আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের ব্রাইট ফিউচার কোচিং সেন্টারে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে এসএসসি উচ্চতর গণিতে যে বিপরীত ফাংশন রয়েছে সেটা শর্টকাট, মানে এমসিকিউ আমরা কিভাবে কোনো একটা শর্টকাট এর মাধ্যমে নির্ণয় করবো সেটাই আজকে আপনাদের এই ক্লাসে দেখানো হবে। তো ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, তো ক্লাসটা দেখেন। তো প্রথমেই রয়েছে আমাদের বিপরীত ফাংশন নির্ণয় শর্টকাট। এখানে দুইটা টাইপ রয়েছে। আজকের ক্লাসে মূলত টাইপ 1 নিয়ে আলোচনা হবে। টাইপ 1 এ কি রয়েছে? টাইপ 1 এ রয়েছে সাধারণ আকৃতির ফাংশন। সাধারণ আকৃতি বলতে আমরা কি বুঝবো এখানে? জাস্ট সাধারণ, যেমন কি f(x) = 2x + 7, এরকম যেগুলো একটা নরমাল আকৃতি, সাধারণ আকৃতি এটাকে ধরুন। আর যেগুলো হচ্ছে ভগ্নাংশ, যেমন এটা এরকম একটা ভগ্নাংশ থাকে যে f(x) = x / 2x + 1, তাহলে এটা কি? এটা ভগ্নাংশ। তো এটা হচ্ছে টাইপ 2 এর মধ্যে আলোচনা করা হবে। তো আজকে আমরা জাস্ট শুধু এগুলো ভগ্নাংশ বাদে সাধারণ আকৃতি সেগুলো নিয়ে আলোচনা হবে, কিভাবে শর্টকাটের মাধ্যমে নির্ণয় করব। তাহলে এখানে এই জন্য আমাদের প্রথমে কিছু রুটস জানা লাগবে, কোথায় কি পরিবর্তন করব। তাহলে এখানে আমাদের চিহ্নের পরিবর্তন করা লাগবে। কি যে আমরা দেখি যে গুণ আছে, এই প্লাস আছে, সেক্ষেত্রে মাইনাস করব। মাইনাস থাকলে প্লাস হবে, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। এই যে এখানে এটা একটু বুঝতে সমস্যা হতে পারে আপনাদের, সেটা হচ্ছে এখানে পিটা কি আসলে? এটা হচ্ছে পাওয়ার, আর এটা হচ্ছে একটা ফাংশন। এই ফাংশনের উপর পাওয়ার যদি থাকে, মানে ফাংশন বলতে ভুল হবে যে চলক বা সহগ, যেমন x এর উপর পাওয়ার রয়েছে বা এরকম 2 এর উপর পাওয়ারও থাকতে পারে। চলক সহগ ধ্রুবক যারই হোক, যেটার পাওয়ার হোক, তো ওই চলক ধ্রুবক বা সহগের উপর ওটা আমরা কিউব আকৃতির এটা দেব। এটা হচ্ছে চেঞ্জ হবে, অঙ্ক করলে বিষয়টা ক্লিয়ার হবে। তারপরে ই থাকলে লন বসাবো, আর লন থাকলে ই বসাবো। তাহলে আমরা একটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে যে আসলে কি, কোথায় কি, কোন চিহ্নের পরিবর্তন করতে হবে। তাহলে উদাহরণটি আগে আমরা দেখতে পাচ্ছি যে f(x) = 2x + 7 বলে f(x) কত? তাহলে এই ম্যাথটা করতে হলে আমাদের এখানে কি কি আছে এখন দেখি, আমরা চেঞ্জ করা লাগতে পারে। 2 এর সাথে x আছে, তাহলে অবশ্যই এটা গুণ অবস্থায় আছে না? এটা তো জানার কথা, ক্লাস টেনে এসেছি আমরা। আর এটা কি প্লাস, তাহলে আমরা এই দুটো চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে, আর কিছু চেঞ্জ করা লাগবে না। এই যে এখানে প্লাস থাকলে আমরা মাইনাস করব, আর এই গুণ থাকলে ভাগ করব। তাহলে গুণ অবস্থায় কি আছে? f ইনভার্স নির্ণয় করি। f ইনভার্স x গুণ আছে হচ্ছে 2, তাহলে আমরা 2টা ভাগ হয়ে যাবে, আর এখানে প্লাস আছে কি x এর পর 2x + 7, তো 2 তো চলে আসলো এখানে। এখানে আমাদের জাস্ট থাকলো x, আর প্লাসটা হয়ে যাবে মাইনাস। এই যে এখানে রুটসে আছে, প্লাস থাকলে মাইনাস হবে। এটা হচ্ছে আমাদের f ইনভার্স। f(x) = 2x + 7 হলে f ইনভার্স x - 7 / 2। এটা হচ্ছে আমাদের উত্তর। এক লাইনে জাস্ট কয় সেকেন্ড লাগবে এটা করতে? 10 সেকেন্ডও লাগবে না। তাহলে আমরা এরকম ইজিলি, কিন্তু এটা যখন ব্রডে থাকবে তখন এই শর্টকাট খাটানো যাবে না। এটা থাকে যদি করে আসি এক লাইনে, তাহলে কিন্তু ডাবল জিরো পাওয়া যাবে। এটা জাস্ট শুধু এমসিকিউ এর জন্য, মানে আজকের যে ক্লাসে যা কিছু শিখাবো সব কিছু এমসিকিউ এর জন্য। তারপর নেক্সট আরেকটা উদাহরণ যাই, পাওয়ার দিয়ে একটা তো দেখলাম এমনি জাস্ট প্লাস বা গুণ অবস্থা যেগুলো আছে, এর পাওয়ার দিয়ে দেখি কি হয় সেক্ষেত্রে। তো এটা একটা কোন বোর্ডের যাই হোক আসছিল কোশ্চেনটা, যে f(x) =
x কিউব প্লাস 3 হলো x ইনভার্স 3 সমান কত? তো x ইনভার্স 3, তো x ইনভার্স 3 বের করার আগে আমাদেরকে অবশ্যই বের করতে হবে f ইনভার্স 3 বের করার আগে আমাদেরকে অবশ্যই বের করতে হবে f ইনভার্স x অর্থাৎ বিপরীত ফাংশন। আমরা এখানে কি করব, এটা f ইনভার্স আগে বের করব, তারপরে হচ্ছে f ইনভার্স 3। তাহলে f ইনভার্সটা বের করব কিভাবে? যে এখানে দেখতে হবে যে আগে কি কি আছে। অঙ্কতে আছে হচ্ছে f অফ x x কিউব প্লাস 3, তাহলে যে কিউ আছে বা পাওয়ার, এটাকে পাওয়ার ধরবো। তাহলে পাওয়ার ক্ষেত্রে যে এটা এই ফর্মুলাটা থাকবে, কোনো কিছু পাওয়ার থাকলে সেটা ওই পারে পার হয়ে যে কিউব আকৃতি হবে। তারপরে প্লাস আছে, সেটাকে মাইনাস করবো, তাহলে কি হয়? তাহলে f প্লাস x ইকুয়াল টু পাওয়ার আছে, পাওয়ারটাকে কিউব আকৃতি হয়ে যাবে। তাহলে এখানে আমাদের ফাংশনটা কি ছিল? পুরো ফাংশনের উপরই হবে। ফাংশনটা ছিল হচ্ছে x, এখন যেহেতু এখানে প্লাস আছে তাহলে আমি প্লাস করবো না, মাইনাস নেব, মাইনাস। তাহলে এই যে পাওয়ারের জন্য এই ফর্মুলা অনুযায়ী করলাম, আর তারপরে হচ্ছে এই প্লাস আছে, এই প্লাসটাকে চেঞ্জ করলাম মাইনাস দ্বারা। তাহলে এখন আমাদের কি করতে হবে? একটু কাজ আছে, এটা আর একটু ভাঙি। x মাইনাস 3 আমরা জানি কি, এটা হচ্ছে কিউব বোঝায়। তাহলে এটা যদি আমি ভাঙিয়ে দিই তাহলে কি হবে? 1/3। যদি স্কয়ার ফ্যাক্টর যদি এরকম থাকে, রুট থাকে কোনো কিছুর উপর, সেটা কি হয়? x টু দি পাওয়ার হাফ। তাহলে সেম ভাবে যদি এরকম থাকে কোনো কিছু কিউব, তাহলে সেটা কি হয়? x টু দি পাওয়ার 1/3। সেম একই জিনিস, এটা টোটালটা x ধরলে, এটা কিউব যদি ধরি তাহলে 1/3। এটা অবশ্যই পাওয়ার লিখতে হয়েছে। তাহলে এখানে কিছু না, এই যে f ইনভার্স x আমরা এখানে বের করে ফেললাম। এখন f ইনভার্স 3 বের করতে হবে, আমাদের অঙ্কতে বলা হয়েছে। যেহেতু জায়গা না, আমরা এদিকে একটু উপরে ক্লিক করি। f ইনভার্স কি পেলাম? f ইনভার্স x equal to x minus 3 to the power 1/3। তাহলে এখানে f ইনভার্স 3 বের করতে হলে আমাকে x এর জায়গাতে 3 বসাবো। তাহলে f ইনভার্স 3 equal to 3 minus 1/3। জাস্ট কিছু করে নিই, এখানে আমি x এর জায়গাতে যে 3 বসাইছি, যেহেতু আমাকে f ইনভার্স 3 বের করা লাগবে। এখানে কি করতে হয়? বোঝা যাচ্ছে যে 3 3 0 হয়, তখন জি কোনো কিছু পাওয়ার থাকা মানে সেটা 0 হবে। তাহলে এখানে কি কোন অপশন হবে? অবশ্যই 0। এটা নির্ণয় করতে হয় সেম যে এটা একটু বেশি লাগবে, 30 সেকেন্ড বা প্র্যাকটিস ভালো মতো করলে 20 সেকেন্ডও করা যাবে। তাহলে কি এই যে শর্টকাট ট্রিক্স শিখালাম আজকে, যে দুটো, এগুলো হচ্ছে শুধুমাত্র সাধারণ আকৃতির যেগুলো এই কি বিপরীত ফাংশন, সেগুলো আমরা মানে ইজিলি নির্ণয় করতে পারবো। এখন বিষয় হচ্ছে যে ভগ্নাংশের মধ্যে কিছু আরও ভেজাল আছে, ওগুলো পরবর্তী ক্লাসে আপনারা দেখতে পাবেন। আর আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজের সাথে থাকবেন এবং আমাদের পাশে থেকে আমাদের পেজটিকে লাইক ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।